সামনে পেতেই তুলে আছাড়, ঘটনাস্থলে মৃত্যু বিউটির। খবরের শিরোনামে প্রায়ই উঠে আসছে হাতির আক্রমণের দ্বারা মৃত্যুর ঘটনা। এবার বৈকুণ্ঠপুর বনাঞ্চল সংলগ্ন নদাবাড়ি এলাকায় গরু চড়াতে গিয়ে হাতির আক্রমণে পড়ে মৃত্যু হল বিউটির। বিউটির বয়স 24, বাড়ি বৈকুণ্ঠপুর বনাঞ্চল সংলগ্ন নদাবাড়ি এলাকায়। গরু চড়াতে গিয়ে হাতির আক্রমণের মুখে পড়ে মৃত্যু। ঘটনাস্থলে বনকর্মীদের সঙ্গে এলাকাবাসীদের বাকযুদ্ধ বেঁধে যায়। মৃতদেহটি জঙ্গল থেকে তুলে আনতে গেলেই বাধে বচসা। মৃত বিউটি রায়ের স্বামী ছাড়াও রয়েছে একটি সন্তান রয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গিয়েছে। বৈকুণ্ঠপুর ফরেস্টের এডি বলেন, জঙ্গলের মধ্যে দিয়ে মহিলা যাচ্ছিলেন, কোথায় যাচ্ছিলেন সঠিকভাবে এই মুহূর্তে বলা যাচ্ছে না। যেহেতু পাবলিক উত্তেজিত ছিল, তারা আমাদের বন দপ্তরের কর্মীদের হ্যাকেল করেছে। বিষয়টি আমরা দেখছি। খবরটা পাই যে দুপুর নাগাদ একটা ভাবেদুই মন্দিরের সামনে যে জঙ্গলটা আছে, একটা ঘটনাটা ঘটে যে একটা বুনো হাতিটা একটা মহিলাকে ওটা অ্যাটাক করেছে, আর ওটা ওনার মনে হয় ওখানে ডেথ হয়ে গেছে। কোথায় যাচ্ছিলেন ওটা তো আমি সঠিক বলতে পারছি না, কিন্তু উনি বাড়ি থেকে বেরিয়ে মনে হয় ওই আমাদের জঙ্গল রাস্তা দিয়ে আসছিলেন, কোথাও যাচ্ছিলেন হয়তো। এভাবে আমরা খবরটা পেয়েছি, এটাই আমরা একটু এখন ইনকোয়ারিটা করবো, দেখো ম্যাটারটা কি। তারপর কি হয়? আপনাদের উপরেও তো চড়া হয়, গাড়ি ভাঙচুর। আমাদের দুটো গাড়ি ভাঙচুর করেছে। কেউ কি আহত আছে ম্যাম? আপাতত কেউ আহত নেই, কিন্তু আমাদের স্টাফকেও একটু হ্যাকেল করেছে, কলার ধরেছে। পুলিশকেও দেখা গেল যে পুলিশের উপর এটা একটা দুর্ঘটনাটা ঘটেছে। এখন পাবলিক উত্তেজিত ছিল, সে উত্তেজিত অবস্থার মধ্যে এই ঘটনাগুলো ঘটে গেছে। ওদের যেটা অভিযোগ যে বন দপ্তরের কিছু গাফিলতি রয়েছে নজরদারিতে, কি বলবেন? হাতিটা যেটা ঘটনাটা ঘটেছে ওটা দিনের বেলায় হয়েছে, আর হাতিটা সবসময় তো দিনের বেলা জঙ্গলেই থাকে, আর এটাই স্বাভাবিক, জঙ্গলেই থাকবে হাতিটা। তো এখন যেটা ঘটনাটি ঘটে জঙ্গলের মধ্যে হয়েছে, যেটা আসার সময় ব্যাপারটা ঘটে গেছে বিষয়টা। আর আমাদের যেটা গাফিলতি অভিযোগ সঠিক আমি জানি না ওনারা কি অভিযোগ তুলতেছেন, কিন্তু আমাদের যে স্টাফ দিন রাত কিন্তু খাটে, রাত্রে হোল নাইট আমাদের স্টাফ ডিউটি করে। হাতিটা দেখেন এক জায়গায় দলে কিন্তু থাকে না, ওটা রাত্রেবেলা বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। তো সেইভাবে আমাদেরকে স্টাফগুলো ভাগ করে দিতে হয়। যেদিকে হাতির খবরটা আসে সঙ্গে সঙ্গে আমাদের স্টাফরা যায়, আর 24 ঘন্টা কিন্তু আমাদের স্টাফ ডিউটি করে। আপনারা কি এদের কি দেওয়া হলো? ক্ষতিপূরণ যেটা এই আছে, ওনাদের যেটা পাওনা আছে, মানে যেটা গভর্নমেন্ট থেকে দেওয়া যায়, সে চেকটা আজকে একটা দিয়ে দেওয়া হচ্ছে। আর যেটা এখন ফরেস্ট ভলেন্টিয়ারের যেটা গভর্নমেন্ট একটা দিচ্ছে, সেটাও একটু দেওয়া হবে পরবর্তীকালে। ওনাদের যে নেক্সট যে লিগাল হেয়ার আছে দেওয়া হবে সেটা। আপনাদের উপরে যে আমরা দেখছি এখন। পরবর্তীতে বনকর্মীরা মৃতদেহটি জলপাইগুড়ি বৈকুণ্ঠপুর বন দপ্তরের অফিসে নিয়ে আসে এবং ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি মেডিকেল কলেজে নিয়ে আসা হয়। আগামীকাল ময়নাতদন্ত করা হবে বলে মর্গ সূত্রে জানা গেছে।